হাড়ের অবস্থা আপু এখনো ইমপ্রুভ করে নাই, আগে যেরকমটা ছিল ওরকমই। আজকে হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্সে হচ্ছে আপনার মানে ব্যাংককে নিয়ে যাওয়ার প্রসেসিং করতেছে আর কি। ব্যাংককের ওখান থেকে একজন ডক্টর হচ্ছে নার্স আসবে। আইসিইউতে কোনো রেসপন্স না করে অবশেষে বৃদ্ধ স্বামী শাহাদতকে নিয়ে ব্যাংককে উড়াল দিল তনি। স্বামীকে বাঁচাতে তনি কত কষ্ট করছে প্রিয় ভিউয়ার্স, সম্পূর্ণ ভিডিও দেখে আপনার মতামত জানান। গত কয়েকদিন ধরে লাইফ সাপোর্টে ভর্তি রয়েছেন দেশের অন্যতম জনপ্রিয় উদ্যোক্তা রুবায়েত ফাতেমা তনির স্বামী শাহাদত। দিন যত যাচ্ছে ততই খারাপের দিকে যাচ্ছে তনির স্বামীর অবস্থা। নিজের থেকে দ্বিগুণ বয়সে বড় বৃদ্ধ মানুষকে বিয়ে করে কতই না সমালোচনার মুখে পড়েছিলেন তনি। তনির স্বামী একজন সফল ব্যবসায়ী, যদিও দুজনের বয়সের ব্যবধান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় সমালোচনার মুখে পড়তেন এই নারী উদ্যোক্তা। এসবের জবাবও দিতেন তিনি। এদিকে বেশ সুখে সংসার করছিলেন শাহাদত এবং তনি দম্পতি। রুবায়েত ফাতেমা তনি নিজে একটা প্রতিষ্ঠান ধার করিয়েছেন, কিন্তু সুখের সংসারে হঠাৎ করে এলো দুঃখের সময়। হাসপাতালে মৃত্যু শয্যায় কাতরাচ্ছে তনির স্বামী শাহাদত। মূলত তিনি গুরুতর ব্রেন স্ট্রোক করেছেন। অবশেষে লাইফ সাপোর্টে থাকা স্বামীকে নিয়ে ব্যাংককে উড়াল দিল তনি। সম্প্রতি এইমাত্র কিছুক্ষণ আগে নিজের ফেসবুকে একটা পোস্ট করেন এই নারী উদ্যোক্তা। পোস্টে দেখা যাচ্ছে অ্যাম্বুলেন্স থেকে বিমানে তোলা হচ্ছে তনির স্বামীকে। বেশ কিছু ছবিতে মাস্ক পরিহিত অবস্থায় তনিকেও দেখা গেল। এ সময় কান্নাজড়িত কণ্ঠে পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, জীবনের সবথেকে কঠিন সময় পার করছি, আমি কোনোভাবেই তাকে হারাতে চাই না। সবকিছু অনিশ্চিত জেনেও আল্লাহর বিশেষ কোনো রহমতের আশায় অনেক কষ্ট করে আজকে সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশে আনিয়ে তারপর ব্যাংককে নিয়ে আসছি। আমার জীবনের সবটুকু দিয়ে চেষ্টা করছি, বাকি আল্লাহর ইচ্ছা। সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য হলেও আল্লাহ যেন তাকে বাঁচিয়ে রাখে। এর আগে নিজের ফেসবুকে কয়েকটা পোস্ট করে নিজের স্বামীর বর্তমান অবস্থা জানিয়েছিলেন তনি। একটি পোস্টে তিনি লেখেন, এত করে ডাকলাম সে তো আমার ডাক শুনেই না, কথাই বলে না, সবকিছু আল্লাহর হাতে। কার দোয়া কবুল করবেন জানি না, ভুল ত্রুটি ক্ষমা করে সবাই প্লিজ তার জন্য দোয়া করবেন। স্বামীর মৃত্যু কখনো দেখতে চান না এই নারী উদ্যোক্তা। বরাবরই তিনি বলে থাকেন, আল্লাহ যেন আমার হায়াত আমার স্বামীকে দেয়, ওর মৃত্যু আমি দেখতে পারবো না, আল্লাহ যেন আমার পরে ওর মৃত্যু দেয়। শাহাদত হোসেন তনির দ্বিতীয় স্বামী। প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হয় বিচ্ছেদের পথে হাঁটেন তিনি। এরপর ভালোবেসে বিয়ে করেন শাহাদতকে।